পরকীয়া সম্পর্কে কি বলে ইসলাম? বিয়ে জীবনের পবিত্র এক অনুষঙ্গ। বিয়ে পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। আল্লাহ তাআলাই পৃথিবীতে জোড়া মিলিয়ে পাঠিয়েছেন। বিয়ের পরও শয়তানের প্ররোচনায় মানুষ জড়িয়ে পড়ে পরকীয়ায়। ইসলামের পরকীয়া কঠোরভাবে নিষিদ্ধ, এর শাস্তিও ভয়াবহ। পরকীয়ার মতো অবৈধ সম্পর্ক কেবল আখিরাতকেই বরবাদ করে না, দুনিয়ার জীবনেও রক্তপাত ও নির্মম হত্যার মতো ঘটনার উপলক্ষ হয়। নরনারীর অবৈধ সম্পর্কের অনুকূল পরিবেশ সযত্নে লালন করলে সে সম্পর্কের বিষ ও দুঃসন্ত যখন তখন সমাজে প্রকাশ হবার শঙ্কা থেকেই যায়। নরনারীর বিবাহপূর্ব ও বিবাহোত্তর সব রকম অবৈধ সম্পর্কের বিরুদ্ধে ইসলাম বহু দিক নির্দেশনা দিয়েছে। নারী পুরুষ সকলকেই চরিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে ইসলাম। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট আচরণ। হাদিসে নববীতে ব্যভিচারের ভয়ানক শাস্তির কথা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানগণ, তোমরা ব্যভিচার পরিত্যাগ করো, কারণ এর 6টি শাস্তি রয়েছে। এর মধ্যে 3টি দুনিয়াতে ও 3টি আখিরাতে প্রকাশ পাবে। যে 3টি শাস্তি দুনিয়াতে হয় তা হচ্ছে, তার চেহারার ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যাবে, তার আয়ু সংকীর্ণ হয়ে যাবে, তার দারিদ্র্য চিরস্থায়ী হবে। আর যে 3টি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হচ্ছে, সে আল্লাহর অসন্তোষ, কঠিন হিসাব ও জাহান্নামের শাস্তি ভোগ করবে। বাইহাকি হাদিস 564। বর্তমান সমাজে সবচেয়ে বেশি দেখা যায় পরিবারে দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক। দেবরকে মৃত্যুর মতো ভয় করতে বলা হয়েছে, কঠিনভাবে হারামের নির্দেশনা দেওয়া হয়েছে। হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা নির্জনে নারীদের কাছেও যেও না। এক আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর তো মৃত্যুর সমতুল্য। মুসলিম হাদিস 2445।